গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। 11:15 বাজে। সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে মেয়েকে টিফিন করে দিলাম। আর রুটি করেছি আর ডিমের পোচ করে দিয়েছিলাম তিনজনের। ওইটা খেয়ে খুয়ে ও কাজে গেল, তারপরে ভিডিওটা শুরু করলাম। এই যে রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, কচুরলতি সিদ্ধ আর এখানে ডাল সিদ্ধ। তারপর অনেকক্ষণ পরে আসলাম ইন্ডাকশানে, যে মাছটা ভেজে নিচ্ছি। হাতে ধরেই করছি ইন্ডাকশানে, মোবাইল নিয়ে কী করবো, মানে স্ট্যান্ড রাখতে পারছি না। এই যে মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে ভাজতে বসিয়েছি। ওর মধ্যে ভাত করেছি, ডাল করেছি, ডালটা সিদ্ধ করে রেখেছি, কচুরলতি সর্ষে বাটা দিয়ে হয়ে গেছে। তিন পাশে বসিয়েছি, তাহলে গ্যাসটা একটু কম পুড়বে। যা গ্যাসের দাম, ইন্ডাকশান তো নতুন চালাচ্ছি, একটু ভয় ভয়ও করছে আমার। এই কড়াইটা আর কাঠের কুমটি দিয়ে রান্না করি এটায়। এটার মধ্যে ভালোই রান্না হয়, একটু দেরি হয়, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়, এটাই যা। এই যে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ওইদিকে যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এমনি নিরামিষ মুগ ডাল একটা ফোড়ন দিয়ে দেবো, আর আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। এই যে মাছ ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নিচ্ছি, তারপরে একে একে কাজ করবো। এইভাবেই তো কাজ করি, না হলে কি করব। এরম আজকেও শরীরটা খুব একটা ভালো লাগছিল না। চশমাটা নিয়েছে, যে পরে আপনাদের সাথে কথা বললাম। কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এরকম ডিজাইনেরই বানিয়েছি। চশমার হেভি পাওয়ার বেড়েছে, বাবা, একটা চোখে ভালোই পাওয়ার আছে আমার। ওই জন্যে ভিডিও করতে পারছিলাম না, মাথা যন্ত্রণা করতো, চোখে ভীষণ পাওয়ার বেড়েছিল। আমি তো এমনি সবসময় চশমা পরেই থাকি। কড়াইতে তেল দিয়েছি, গোটা জিরা, আর জিরার গুঁড়ো, হলুদ 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 লবণ দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে যে মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে ডালটা ছেড়ে দেবো। এরমভাবে ডাল আমাদের জন্য করে নেব। একটা নিরামিষ ডাল করে নিয়েছি, আজকে ভীষণ প্রেশার ছিল কাজে। তারপরে এই যে বাতাসা দিয়ে দিলাম, বাতাসা দিয়ে তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো কড়াইতে দিয়ে। তারপরে এই যে ডালটা নামিয়ে দেবো। পাশ দিয়ে একটু আওয়াজ আসতে পারে গানের। এই ফ্ল্যাটে একজন গান গায় বিকাল হলে, কি করব, ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যায়। ওই জন্যই তো সারাদিন তো আমি পারি না, আর টাইমটাও মেনটেন করতে পারছি না। ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করে দেবেন, আপনার এটাই অনুরোধ রইল। এখন এইভাবে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি টাইম মেনটেনটা করবো। টাইম ইয়েটা পাচ্ছি না, এর জন্য সরি। আজকে একটু রাত্রি হয়ে যাচ্ছে দিতে। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। প্রথম জিনিসে দেখবেন সবারই একটু ভয় ভয় করে। এই ইন্ডাকশানে আমি প্রথম রান্না করছি, ওই জন্য একটু ভয় ভয়ও ঘুরছে, মনে হচ্ছে কারেন্ট খাই নাকি। না, সুন্দর এই দিয়ে রান্না করতে ভালোই হিট আছে, রান্না ভালোই হচ্ছে। এই যে সুন্দর করে জল দিয়ে দেবো এবার। গ্যাসের যা দাম, একটু হিসাব করে না চললে তাহলে হবেও না। ওই গ্যাসে পুরো রান্না করতে গেলে গ্যাস বেশি পুড়ে যাচ্ছে, ওই জন্য আমি ভাবছি এরকমভাবেই করবো। তারপরে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের কীরকম লাগে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আমি বিকাল ছাড়া ভিডিও দিতে পারছি না, সকালবেলা হয়ে উঠছে না, কি করব। সকালে মেয়ের কাজ থাকে, মেয়ে যায় কাজে, তারপরে মাঝে মাঝে শরীরও ভালো লাগে না, ভিডিও ছাড়তে পারি না। ওই জন্যে এই যে ডালটা ছেড়ে দেবো। ওই যে হয়ে গেছে, এবার দেখুন হাতে নিয়ে ভিডিওটা করছি, মোবাইলটা একটু এদিক ওদিক হতে পারে, একটু ক্ষমা করে দেবেন। না হলে আমি স্ট্যান্ডে লাগিয়ে করি, কিন্তু আমার ভিডিও ধরে দেওয়ার তো কেউ থাকে না। যেটুকু যা করি আমি নিজেই করি। দেখুন না, এর মধ্যেই রান্না তো করছি, পাশের পাথরগুলো, ওই টাইলসগুলোর মধ্যে তেল ছিটছে। এই আরেক খাটনি হবে। একটু এদিক ওদিক করে দেখবেন, ঠিক করে ধরে করতে। এই প্রথম করছি, চেষ্টা করছি। সব কিছুই দেখবেন চেষ্টার উপরে। চেষ্টা করলেই সব কিছু করা যায়, কিন্তু চেষ্টা না করে তো আর হবে না। আগে এতদিনে মোবাইল হাতে নিয়ে কাজই করতে পারতাম না। এই যে জল দিয়ে দিলাম, তার আগে তো রান্না অনেকটা আগিয়ে ফেলেছিলাম, অনেকক্ষণ পরে এসেছি আপনাদের সাথে। আলু সিদ্ধ হয়ে গেছিলো, কচুরলতি ভাত সব হয়ে গেছিলো। একটু এটা দিয়ে বাড়িয়ে দেবো।
আর ওইটা দিয়ে কমাই। যে ডালটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার বন্ধ করে নেব, বন্ধ করে দিয়ে তারপরে নামাবো। আগে তো আমি এরমভাবে নামিয়ে দিতাম, মেয়ে বলে বন্ধ করে দেবো, আগে সুইচটা বন্ধ করে তারপরে নামাবা। তারপরে আমি সাঁড়াশি দিয়ে নামাবো, সাঁড়াশি তো দেওয়া যায় না। তারপরে কারেন্ট খাই নাকি, তারপরে সাঁড়াশি দিয়ে ডালটা নামিয়ে নেবো। এইভাবেই কাজ করি। শরীর আজকেও ভালো লাগছিল না আমার, মাঝে মাঝে এই যে শরীরে এনার্জি পাই না, এইটাই এনার্জি পাই না। আবার কাজ করতে করতে এনার্জিটা আসে। আজকে প্রচণ্ড কষ্টও হয়ে গেছে আমার, আজকে ভালো লাগছিল না কাজ করতে। এত গরম পড়েছে, মাঝে মাঝে যে কি গরম পড়ে, আবার মাঝে মাঝে ঠান্ডা, এ আর ভালো লাগে না। এই জন্যেই শরীর দেখবেন মানুষের অসুবিধা হয়। গরম থাকলে গরমই থাকতে পারে তা না, আবার আবার দেখবেন ঘুরে ফিরে আবার ঠান্ডা লাগে। আমি তো এবার কম্বলই ব্ল্যাঙ্কেটগুলো তুলতে পারলাম না, রয়েছে বিছনার মধ্যে। দূর কে অত খাটনি করে। তারপরে এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা জিরা ফোড়নে দেবো, দিয়ে পটল আলু গাঁঠি দিয়ে একটা মাছের ঝোল করব। একটু মশলা দেবো, জিরা আদা বাটা, না হলে ভালো লাগবে না। আমার মেয়ে আবার খেতে চায় না, মশলা না দিলে ও বলে পানসা পানসা লাগে। ওই দেখুন ওখানে খাবার সব ছড়ানো রয়েছে, এইগুলো গুছিয়ে উঠতে আমার যা সময় লাগবে। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বড়ই দিলাম, দেখি আপনারা ভালো লাগে নাকি। বেশি স্পিড বাড়াইনি, সব কিছু করেই দেখছি, কিন্তু আপনাদের তো দেখছেন না। আজকে বৃহস্পতিবার, আজকে আর ঠাকুর দিতে পারবো না, মাথাটা ঘষতে পারিনি। আর মেয়েদের তো এই অসুবিধাটা থাকে, সবাই জানেন। কাচাকুচি হয়ে গেছে। এই যে চশমাটা কীরকম লাগছে আমার মুখে কমেন্ট করে জানাবেন। অনেক পাওয়ার বেড়ে গেছে চশমাটার, এই যে অনেকটা পাওয়ার বেড়ে গেছে। অনেক দিন পরেও দেখিয়েছি, ওই জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। চোখে প্রচণ্ড ব্যথা করছিল, মাথা ঘুরাচ্ছিল। তারপরে আমার বড়মশাই বলে চোখ দেখিয়ে আসো গিয়ে আগে। বাবা, চশমা পরতে আমার কোনো দিনই ভালো লাগতো না। ওই নাকের গোড়ায় থাকলে না গরম লাগে আর ঘেমে যায়। ডাক্তারবাবু বলেছে চশমা সব সময় পরে থাকতে। ওই জন্যই তো একটা জিনিস কিনেছি, আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কালকে করব। কালকে যদি ভিডিও করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর শেয়ার করে উঠতে পারলাম না। খেয়ে উঠেছি আজকে পুরো 3:30-র সময়। কী করব, কাজ করে আর উঠতে পারি নাই, সারাদিন কাজের মধ্যেই যায়। এই সে সুন্দর করে করে নেবো, হলুদ লবণ ওই জিরার গুঁড়ো আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। ভালোই হয়েছিল, পাতলা চাতলা হয়েছিল। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আজকে আর 5:30 ভিডিওটা দিতে পারলাম না। এই দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে। অত সবসময় আবার পারফেক্ট টাইমে কাজ হয়ও না, দেখবেন একটু এদিক ওদিক হয়। অফিসের টাইমটা আলাদা, সেখানে তো একদম টাইম, এইটাও অফিসের টাইমের মতনই করবো, একটু আস্তে আস্তে হবে এটা। আর আমি যা কাজ করি দেখেন তো, সময় করে পারি না। এই যে উপরে গান গাচ্ছে, ভয়েস দিতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার। দরজা সব বন্ধ, তাও দেখুন না আওয়াজ। এই বিকালবেলায় গান নিয়ে বসে পড়ে, তার আগে আমি ভয়েস দিয়ে নিই ওর জন্যে, না হলে আমার ভয়েস দিতে খুব অসুবিধা হয়ে যায়। এইভাবেই সারাদিন কাজ নিয়ে থাকি, কোথাও বেরোই না, কিছু না। আর কী করব, কোথায় যাবো? ওই 2 দিন বেরিয়েছিলাম বিকালে চোখের ডাক্তারখানায়। বাবা, বাইরে যা গরম, আর হাঁটতে ইচ্ছা করে না আমার একদম। এই যে সুন্দর করে তরকারিটা করে নিয়ে আবার চাটনি করব, আম কেটে রেখে গেছে। আজকে বৃহস্পতিবারে ভেবেছিলাম মাথা ঘষে নিলে হয়ে যেত, কাচাকুচি আমার হয়ে গেছিলো, কিন্তু হয়ে আর উঠলো না। মেয়ে খেতে চলে এসেছে, আমি থাক গিয়ে, আজকে আর হবে না। তখনই বাজে 2:45, আর কখন চান করবো আর কখন কি করব, ওই জন্য আমি আর করলাম না। তারপরে যে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো। অনেকটা সময় লাগলো। আজকে ভিডিওটা একটু বড়ই দিলাম, দেখি আপনাদের কীরকম লাগে। আপনারা তো ভিডিও দেখছেনও না আর কমেন্টও করছেন না। আপনারা যদি একটু কমেন্ট করেন ভালো হয়েছে নাকি, তাহলে খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, তাহলে কি হয় আমি সেটা শুধরে নিই। আর আপনাদের কোন কাজটা আমার খুব ভালো লাগে সেটা দেখে কমেন্ট করবেন। ওই যে তেলটা বাটিতে ঢেলে নিয়ে কাজ করি, তারপরে যেটুকু বাঁচে ওইটুকুনি আবার বোতলের মধ্যে ঢেলে রাখি, তাহলে দেখবেন হিসাব করে চললে বেশ ভালোই হয়। এই তেলটা ঢেলে রাখলাম, এগুলো আর ইউজ করবো না, 1 বোতল হয়ে যাবে।
মেয়েরাই পারে দেখবেন সংসারের জিনিস সব গুছিয়ে গেছে হিসাব করে চলতে। আর যদি যেই ঘরের বউ ওরকম ভাবে চলবে তাদের দেখবেন সংসার গুছাবে না। আমি আবার এরকম করে করে তো দেখুন হিসাব করে করে চলতে চলতে অনেকেই চলে, অনেকে সংসার এক এক রকমভাবে চালায়। আমি আবার আমার মতন চালাই, এক একজনের নিয়ম এক এক রকম। আজকে ভেবেছিলাম ঘর দূরগুলো একটু ঝাড়বো, পরিষ্কার করবো, আলমারিটা গুছাবো, কিছুই হলো না, কিছুই করে পারলাম না। এই রান্না করতে করতেই আমার একটা ইন্ডাকশান ধরালাম যার জন্যে যে তাড়াতাড়ি হবে, দূর কিছুই তাড়াতাড়ি হয়নি। দেখি কালকে আবার অন্য কাজ করব। সব রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করিনি, এই কিছু রান্না করলাম আপনাদের সাথে শেয়ার। অনেকটা রান্না করে ফেলেছি, রান্নাই আমার জীবনে আছে, সারা জীবনে এই রান্নাই করতে হবে মনে হয়। এমনিও আমার মেয়ে বিয়ে দিয়ে দিলে আমাদের কাজ করেই খেতে হবে, এই ঘরের কাজ তো করতেই হবে। ছেলের বউ তো আর আসবে না যে আমি বসে থাকবো, সেটা তো আর হবে না, আমার নিজের কাজ নিজেরই করতে হবে। ওই জন্য আর ওই চিন্তা করি না যে কে করে দেবে, যে মাছটা দিয়ে নামিয়ে নেব, এইটাও একটা হেডেক থাকে আমার। এই ভিডিও করা, এডিট করাই, ভিডিও করব না ভাবি, আবার ভাবি না করি, ভালো লাগছে, বেশ সময়টাও কেটে যায় আর করতেও ভালো লাগে আমার। এই যে ইয়েগুলো শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যেগুলো ইউজ করেছি আজকে, ওরমভাবে কাজ করি। রোজ তো আর আপনাদের সাথে এগুলো সব শেয়ার করতে পারি না, যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও যে খালি করি তা না, এটাও আমার একটুখানি করলে না বেশ এনার্জি আসে কাজে, কাজে বেশ ভালো একটা এনার্জি আসে। কিন্তু জানি না ঠাকুর কবে যে মুখ তুলে তাকাবে, এই ভিডিওটা একটু উঠবে, আমার বেশি দরকার নেই, একটু উঠলেই যথেষ্ট। এই সব জায়গা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে ওই যে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কীরকম হয়েছে কমেন্ট করবেন। তারপরে চাটনি বসাবো, কড়াইটা ধুতে নিয়ে গেলাম পিছনে, কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, ঘুম দিয়ে উঠেছি তো ওই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে। ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না, কালকে দেবো, আমি না থাক, শুয়ে রয়েছি যখন ভিডিওটা ছেড়েই দিই, খালি খালি একদিনও গ্যাপ যাওয়ার দরকার নেই। এমনি তো আমার গ্যাপ চলেই যাচ্ছে অনেক, ওইবার মনে হয় 7 দিন না 8 দিন গ্যাপ হয়ে গেছে আমার। করতে চাই কিন্তু আবার এক এক সময় মন বসে না, ভাবি থাক গিয়ে করবো না, এক এক সময় ভাবি দেখি করে তো দেখি, একদিন না একদিন তো ঠিক উঠবে। যে কড়াইতে তেল আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আম ছেড়ে দেবো, একটু চাটনি করব, গরম পড়েছে দেখবেন, টক খেতে খুব ভালো লাগে। এটা একটু পেকে পেকে গেছে বলে করলাম না, জল টক করলাম না, এমনি একটু চিনি দিয়ে করব। তাও করেছি, ভুলে গেছি, মেয়েটা খেতে এসেছিলো চাটনির কথা বলতে, দেখি রাত্রে দেবো ওখানে। ও এত তাড়াহুড়ো করে আসে, একদম টাইম টু টাইম আসে, টাইম টু টাইম কাজে আবার চলে যায়। ভাত মেখে রাখি, আজকে তো আমি চানও করে পেরেছিলাম না, 2:45 বাজে। ভেবেছিলাম পুজো টুজো দেবো, বৃহস্পতিবার পুজো না দিলে দেখবেন ভালো লাগে না, কিন্তু কি করব, পুজো আর দিতে পারলাম না, মাথায় ঘষতে পারলাম না, ওই জন্য আর হয়ে উঠলো না। শরীরটাও জুট না থাকলে দেখবেন কোনো কিছু ভালোও লাগে না আর কাজ করতেও ইচ্ছা করে না। এবার জল দিয়ে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। বাসন মাজবো, বাসন ওই পাশে এক তাল হয়ে রয়েছে, গুছানো হয়নি। মেয়েটা থাকলে এটাই সুবিধা হয়, ঘরটা একটু মুছে দেয়। ওর আবার ছুটি সেই রোববার, আমি খালি ভাবতে থাকি কবে রোববার আসবে, তাহলে আমি একটু বিশ্রাম পাবো। ও একটু ঘর দোরগুলো গুছাবে, আমার এত কাজ করে দেখছেন তো, রান্না করবো, সকালে বিছনাটা মেয়েটা তুলে দিয়ে যায়, বাসি ঘর ঝাড় দেওয়ার থেকে শুরু হয়, আর এই থামবে গিয়ে 2:45-র সময়। সব সময় ভালোও লাগে না, তাই ওই মাছগুলো ফ্রিজে রেখে দেবো। বিকালেও আবার দুজনকে খাবার দিই। এই বিকালে একটু দেরি করে করলে হয়, বিকালে বেশি একটা করি না, দুজন মানুষকে দেই। ও আগেও খেত, এখনও বলছি দেই, খালি খালি বসে থেকে সময় নষ্ট করে দরকার নেই। এই চাটনি হয়ে গেছে, চাটনিটা নামিয়ে নেবো। আজকে স্পিড বাড়াইনি আমি, ওই জন্যেই ভিডিওটা বড় হয়ে গেছে। সবসময় স্পিড দিয়ে ভিডিও ভালো লাগে না। এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আমি আজকে স্পিড দেইনি,
স্পিডটা করলে কি আর ছোট হয়ে যায় ভিডিও, দেখতে কীরকম লাগে, ওই জন্য আজকে আমি এমনি দিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে এইটা ভাল লাগছে না আগের ভিডিও স্পিডে দিয়ে ওইটা ভাল লাগছে। আপনারা একটু প্লিজ আমার পাশে থাকুন, তাহলে আমার ভিডিওটা করতে বেশ ভালো লাগবে। আর না হলে ভিডিও করে ইন্টারেস্ট পাই না, কেউ না দেখলে সেই জিনিস ভালো লাগে। কালকে ভিউ আসছে না বেশি, সাবস্ক্রাইব তো বাড়ছেই না, ওই এক জায়গায় গিয়ে আটকে রয়েছে। আপনাদের কি ভালো লাগছে না সেটা আপনারা একটুখানি আমাকে জানাবেন, কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে আমি সেরকমভাবেই ভিডিওটা করব আপনাদের জন্যে। এই যে চাটনি হয়ে গেছে, চাটনি নামিয়ে তারপরে এরপরে কাপড়ও কাচা আছে, তাও বরমশাই চলে আসবে, উনি এসে কাপড়টা কেচে দেবে। কাপড়টা আমি কাচতে পারিনি, ভিজিয়ে রেখেছিলাম, যেটা সত্যি সেটাই বললাম। কেন আমি তো কাচিনি, যেটা করি না সেটা বলতেও কীরকম লাগে। যে চাটনি নামিয়ে দিলাম, চলে আসলাম এবার মেন কাজে। দেখুন বাসন মাজা, এইটা তো থাকবেই। সকাল অনেক মেজে ফেলেছি, না হলে তো অনেক বাসন হয়ে যায় সকাল দিয়ে। বরমশাই কিছুটা মেজে দেয়, আমার কোনো এদিক ওদিক নেই, আমরা দুজনেই কাজ করি মিলেমিশে। স্বামী স্ত্রী কাজ করা খারাপ না, কি হয়েছে, বেটা ছেলে বলে কি বাসনে হাত দেওয়া যাবে না? কিন্তু এই সব কাজগুলো কি একা আমার করা যায়? হোটেল রান্না করে অত বাসন উনিও মেজে দেয়। দুজনকে না বুঝলে তাহলে আর স্বামী স্ত্রী বলে কীরকম? ওনার কাজ যে আমি করে দিচ্ছি, বাইরের রান্না বাসন মাজা, ওরকম দুজনের কাজ করলে কি হয়েছে? ছেলে মানুষ বলে কি করলে অসুবিধা হবে? এই যে বাসনগুলো এই যে ধুয়ে ফেলেছি, দেখুন কত বাসন, সকালেরও আছে, সব মেজে মেজে গামলাটায় জমাতে থাকি। এই যে সুন্দর করে কড়াই টড়াই মেজে নিলাম, কিছুটা বরমশাই মেজে দিয়ে গেছে, কিছুটা আমি মাজলাম। তারপরে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। চশমাটা আর কোনো সময় খুলতে পারছি না, এমনি আমার চশমা সবসময়ের জন্যেই, আগেরটাও ছিল, অভ্যাস হয়ে গেছে। আমার চশমা পরতে ভালো লাগতো না কোনো দিন, আমার ওই সানগ্লাভস পরতো না অনেকে, আমার ভালো লাগে না চশমা পরতে। কিন্তু দেখুন কপালে আমার এইটাই আছে, চশমা সবসময় এখন পরে থাকতে হবে। এই যে এই কাপড়গুলো সার্ফ দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম, এই আঠাগুলো ওইগুলো না আমি রেখে দিতে পারলাম না, যে নোংরাটা রেখে দেবো কালকে করবো। ওই যে কাজ পুড়িয়ে রাখা আমার ভালো লাগে না, ভালো লাগছে না। কিন্তু তখন কটা বাজে বলুন তো, 2টো। তারপরে আবার এই যে আরও কটা বাসন মাজতে হবে, মেজে তারপরে গ্যাসের ওই স্ট্যান্ডটা মেজে নিলাম। তাও তো আপনাদের গ্যাসটা মোছা শেয়ার করলাম না, ভিডিও আরও বড় হয়ে যাবে। একবেলাই দেখুন কতটা বড় হয়। আর যদি সারা বিকালে সেরকম কিছু থাকে না, তাহলে খালি ভিডিও খুলে আমার ভালো লাগবে না, ওই জন্য বিকালে আমি করি না। বিকালে কোনো কাজই রাখি না সেরকম কিছু করলে, কোথাও ঘুরতে গেলে তখন তো শেয়ার করি। এগুলো কেচে ধুয়ে ফেললাম, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তারপরে ঘর মোছাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, আমি তখন মেয়ে আসবে সেই তাড়নায় আমি ঘুরছি, যে মেয়ে চলে আসবে খেতে, ও এসে 5 মিনিটও দাঁড়াবে না। এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব, রান্নাঘরটা, ঘর দুটো মোছা হয়ে গেছে। এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আপনারা ওয়াচ করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। কীরকম হচ্ছে, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে। আপনারা আমার পাশে একটু থাকুন, তাহলে আমি ভিডিওটা একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারবো। এই সুন্দর করে রান্নাঘর টিপটপ করে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।